ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानंग शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती माय बड़ मायर निकटे प्रार्थना करी। आज के जे तथ्य समृद्ध जे विचार निये आमी आपनादेर सामने परितोषित उपस्थित हয়েছি सेटा हच्छे गिये नतून मास नतून किछु पावा, नतून किछु बास्तवेर डाली निये एसेছি। स्वप्नेर झुड़ी निये आमी घुरे बेड़ाते पारी ना, मानुषके बृथा मिथ्या स्वप्न देखाते पारी ना, एटा आमार दोष। हयतो जारा देखाते पारे तादेर प्रचुर प्रचुर लाख लाख ভিউজ হয় হোক, কিন্তু আমার যারা যারা আমার এই ভিডিও দেখেন দেখে আসছেন তারা আমাকে জানেন, এটুকু আমি তাদের উপর বিশ্বাস রাখি। তাদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে আমি চলেছি, না হলে চলতে পারতাম না। তাই এই যে রাশি নিয়ে আমি আলোচনা করব এবং যে মাস নিয়ে আলোচনা করব তা হচ্ছে গিয়ে এই যে শ্রাবণ মাস আসছে আর মাত্র কয়েকদিন দেরি আছে। এই শ্রাবণ মাস আসার সঙ্গে সঙ্গে একটা গ্রহের তো পরিবর্তন হবেই হবে। আর একটা গ্রহ সর্বদাই প্রায় সোয়া দুদিন পর পর পরিবর্তন হয়। সোয়া দুদিন পর পর যে পরিবর্তন হয় সে হচ্ছে চন্দ্র। আর বাংলার মাস পেরোলেই রাশি পরিবর্তন করে হচ্ছে গিয়ে আপনার রবি। সূর্য যে রবি সে ঘর চেঞ্জ করে, অর্থাৎ এখনও বর্তমানে আছে সে বৃহস্পতির সঙ্গে মিথুনে, কিন্তু কর্কটে চলে যাবে। তাহলে এই কর্কট রাশির জাতক জাতিকাদের শ্রাবণ মাস কেমন যাবে, তার দ্বিতীয়পতি লগ্নে বসে রবি গ্রহ একটি কিন্তু মারাত্মক গ্রহ। সব গ্রহেরই ভালো ভালো ব্যাপার আছে, অর্থাৎ শুভত্ব এবং অশুভত্ব সবই আছে। খারাপ জায়গায় অশুভত্ব আর শুভ জায়গায় শুভত্বের পরিমাণ তার বৃদ্ধি পায়। তো আমরা আজকে শুনব কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের এই আগামী শ্রাবণ মাস কেমন যাবে। প্রথম কথা হচ্ছে যে শ্রাবণ মাস খুব সুন্দর মাস, শিবের মাস। কারণ প্রতি সোমবার প্রত্যেকটি শিব মন্দিরে অগণিত মানুষের ভিড় হয়, বিশেষ করে মানে বৈদ্যনাথ ধাম, তারকেশ্বর, এছাড়াও যে জায়গায় যে স্থানে শিবের মন্দির আছে সেখানে ভিড় হয়। এছাড়াও এখন শিবের কিন্তু এই যে জগৎ পরিচালনার কাজে এখন শিব বা মহাদেব নিযুক্ত আছেন। কারণ হলো এই যে জগন্নাথ দেবের যে স্নান মানে রথযাত্রা হলো, রথযাত্রা থেকে এসে তিনি চলে যান শয়নে, বিশ্রামে চলে যান। 4 মাস বিশ্রামে থাকার পরে তিনি আবার ফিরে আসেন। তো এই সময় মহাদেবকে এই জগতের ভার অর্পণ করা হয় সাময়িকভাবে। তাই সমস্ত জায়গাতে এখন শিবের গুণগান, শিবের নাম, হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় ভোলানাথ বাবার জয়। আপনারা দেখছেন
জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর বিচার করা হয়, পার্সোনাল কোনো ছক বিচার হয় না। এখানে রাশি সাপেক্ষে যে গ্রহ বর্তমানে অবস্থান করে আছে, অবস্থার পরিবর্তন হবে, সেই সব গ্রহের ফলাফল আপনার জীবনে কেমনভাবে বা এই মাসটা কেমনভাবে কাটবে তারই একটি বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব, তার একটি প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরব। তো ঘটনা হচ্ছে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন এবং অল বটমে প্রেস করবেন। যারা পান না, একবার ভিডিও দুবার ভিডিও দেখার পরে তারা দেখবেন ওই বেল আইকনে ঘন্টা যেটা থাকে সেখানে একটা ক্লিক করবেন, পাশে দেখবেন অল লেখা আছে সেখানে একবার ক্লিক করবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশন আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ কথা বলবো, যদি আপনাদের জন্মকুণ্ডলী শুভ না হয়ে থাকে, অশুভ হয়ে থাকে বা খারাপ সময় চলছে, আপনারা আপনাদের পছন্দ মতন জ্যোতিষ অনেক বিখ্যাত খ্যাতিসম্পন্ন জ্যোতিষী পেপারে আমাদের মিডিয়ায় বা আপনার এই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, খবরের কাগজে দেখতে পাবেন। বহুত প্রসিদ্ধ জ্যোতিষী আছেন, তাদের কাছে যাবেন, দেখাবেন, পরামর্শ নেবেন, কি করবেন না করবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। ঘটনা হচ্ছে যে এই কর্কট রাশির জাতক জাতিকাদের রাশির যে লর্ড কর্তা সে হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে গিয়ে মনের কারক গ্রহ, আর এই চন্দ্র মনের কারক গ্রহ হওয়ার কারণের জন্য চন্দ্রকে এখানে আপনার বয়ে যাওয়া জল, অর্থাৎ কর্কট রাশি যেটা হচ্ছে নদীর বয়ে যাওয়া জল, নদীর সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ জল কখনো নিজের জায়গাতে ফিরে আসতে পারে না, এটাই বাস্তব। তো এই রাশির জাতক জাতিকারা একটু কল্পনাপ্রবণ হয়, এমনিতে খুব ভালো, কিন্তু রেগে গেলে ভীষণ আকার ধারণ করে। দেখেন না, একদম ওয়াল ফাটিয়ে গাড়ি ঘোড়া সব যা কিছু আছে ভাসিয়ে নিয়ে চলে যায়, বাঁধ ভেঙে দেয়। তেমনি তো ভালোর ভালো, খারাপের খারাপ। মন কিন্তু অতি ভালো, সরল প্রকৃতির, উচ্ছ্বাস আবেগ যথেষ্ট আছে, আর ক্রোধও আছে। কিন্তু একটাই কথা বলবো, আমার এই যারা জাতক জাতিকারা দেখছেন, এই কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, ক্রোধ এবং আপনার অহং আবেগ এরকম সময়ে কোনো কাউকে কথা দেবেন না, কোনো ডিল করবেন না, কোনো চুক্তি করবেন না, এতে ক্ষতি হবে। শেয়ার মার্কেটেও তাই করবেন, যারা শেয়ার মার্কেট খেলেন তারাও কিন্তু আবেগের বশে কোনো কাজ করলে তাদের বেশিরভাগ সময় কিন্তু পথে বসে যাওয়ার ঘটনা ঘটবে। তাদের শারীরিক দিক থেকে এখানে বুধ আছে, তো আমরা একবার একটুখানি চোখ বুলিয়ে নিই রাশিচক্রের দিকে। রাশিচক্রের মেষ রাশিতে কেউ নাই, এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম দিন 1 তারিখ। দ্বিতীয় ঘর বৃষ রাশিতে শুক্র বসে, তৃতীয় ঘরে বৃহস্পতি বসে, চতুর্থ অর্থাৎ কর্কটে রবি এবং বুধ, পঞ্চমে অর্থাৎ সিংহ রাশিতে বসে আছে মঙ্গল এবং কেতু। তারপরে আর কিন্তু কন্যায়, তুলায়, বৃশ্চিকে, ধনুতে, মকরে কোনো গ্রহ নেই। কুম্ভে বসে আছে হচ্ছে আপনার রাহু, মীন রাশিতে আছে শনি এবং চন্দ্র। 1 শ্রাবণের এটাই হচ্ছে গিয়ে রাশিচক্র। এরপরে কেউ গ্রহের কোনো গ্রহের পরিবর্তন হবে। কী সেই পরিবর্তন? যেমন ধরুন রবির পরিবর্তনের ব্যাপার নেই, রবি কর্কটেই থাকবে। 32 শ্রাবণের আগেই সে কর্কট ছেড়ে সিংহে চলে যাবে নিজের স্বক্ষেত্রে।
চন্দ্র মীন রাশিতে রেবতী নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 32শে শ্রাবণ বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, অর্থাৎ তার চন্দ্রর সবচেয়ে ভালো স্ত্রী এবং মনের মতন তার স্ত্রী সেই রোহিণী নক্ষত্রে গিয়ে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল হচ্ছে গিয়ে 12ই শ্রাবণ রাত 8টায় কন্যা রাশিতে গমন করবে। বুধ 2রা শ্রাবণ সকাল 10টা 13 গতে বক্রী হয়ে যাবে এবং 11ই আগস্ট আবার মার্গী বা ডাইরেক্ট হবে। বৃহস্পতি থাকবে হচ্ছে গিয়ে আপনার মিথুন রাশিতেই। শুক্র 10ই শ্রাবণ সকাল 8টা 57 গতে তার নিজ স্বক্ষেত্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। এছাড়া শনি মীন রাশিতে, রাহু কুম্ভে আর সিংহ রাশিতে কেতু অবস্থান করবে। যারা এই মাসে জন্মগ্রহণ করেছেন তারা ধনবান, স্ত্রী, পুত্র, মিত্র, দাসদাসী বিশিষ্ট হয়ে থাকেন। বহু মানুষ আপনার প্রতি অনুরক্ত থাকবে ও আপনার কথার মান্যতা দেবে। স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকা অবশ্যই প্রয়োজন। মাঝে মধ্যে একটু রেগে গেলে মাঝে মাঝে কখনো কখনো মাথা ধরার ব্যাপার হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া তাপ অর্থাৎ জ্বরের সম্ভাবনা থাকবে। আর্থিক ব্যাপার, আর্থিক দিক থেকে আপনার মধ্যম শুভ কাটবে। মানে দ্বিতীয় ভাব যতক্ষণ মঙ্গল থাকবে ততক্ষণ খরচ খরচার ব্যাপার এখানে থাকবে। মঙ্গল যখন তৃতীয় চলে যাবে, কারণ এই রাশির মঙ্গল হচ্ছে রাজ্যকারক গ্রহ, তৃতীয় যখন চলে যাবে তখন জাতক অত্যন্ত উদ্যোগী হবে, কর্তব্যপরায়ণ হবে এবং অনেক কাজে ব্রতী হবে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্ম সবসময় কোনো না কোনোভাবে কর্মে লেগে থাকা, এই ব্যাপারটা হবে। এছাড়া যেটা হচ্ছে যে ভবিষ্যৎবাণীর কথা প্রথম আমি বলে রাখলাম, আবারও বলছি যে মঙ্গল যখন দ্বিতীয় ভাব থেকে তৃতীয় চলে যাবে তখন আপনাদের উন্নতি বেশ ভালো মতন চলবে। রাশিতে রাহু, দ্বিতীয়পতি রাহু আর মঙ্গল রাজ্যকারক মঙ্গল তৃতীয় যখন চলে যাবে, উদ্যোগী হবেন, উদ্ভাবনা শক্তি বৃদ্ধি পাবে, কর্মে উন্নতি হবে এবং আপনার এই উদ্যোগের কারণে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনাদেরকে ভবিষ্যৎবাণীর যে কথা বলেছি তার সত্যাসত্যভাবে বলবো এখানে। দ্বিতীয়ত, আপনি নিজে অনেক চেষ্টা করবেন যাতে আত্মীয়স্বজন পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক থাকে। তবে আপনি চেষ্টা করলেও কিন্তু সবসময় হবে না। হয় এরকম হতে পারে কেউ আপনার খোঁজ নেয় না, আপনিও নেন না, অথবা কথাবার্তা বললে সেখানে কিন্তু একটা কোনো না কোনো ইস্যু চলে আসবে, যার কারণে আপনার এই সম্পর্কের একটা ইতি বা সম্পর্ক তলানিতে থাকতে পারে। তৃতীয় জায়গায় শনি দৃষ্টি দিয়ে আছে, এখানে যখনই মঙ্গল যাবে আপনার নিজের পক্ষে কিন্তু উদ্যোগী ভালোভাবে হবে এবং আপনি বেশ ঘরের এই ভবিষ্যৎবাণীটাও খেয়াল রাখবেন, ঘরের মধ্যে আপনার একটা তৈরি হবে, অর্থাৎ আপনি যেটা বলবেন সেটা স্টাবলিশড করার জন্য আপনি মুখিয়ে থাকবেন এবং সেটা করবেন, করে দেখিয়েও দেবেন। সব সময় হবে না, কারণ শনির দৃষ্টি এখানে আছে। এরপরে যে বলবো সেটি হচ্ছে অত্যন্ত বেশ আনন্দদায়ক বার্তা, যেটাকে বলছি আমি কি বলেছি যে ভবিষ্যৎবাণী, সেটি হচ্ছে গিয়ে আপনাদের গৃহে শান্তি আসবে, আনন্দ আসবে। খুটখাট থাকলেও আপনাদের কিন্তু বেশ ভালো হবে। নতুন বন্ধুবান্ধব লাভ, বন্ধুবান্ধবের সঙ্গে সুখে ভ্রমণ বা
আপনার কালযাপন, অর্থনৈতিক দিক থেকে বৃদ্ধি, সম্পত্তি বৃদ্ধি, কোনো না কোনো জিনিস আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। এরপরে চলে আসব যারা প্রেম করেন এবং জন্মকুণ্ডলিতে আছে, সেই শুক্র যতক্ষণ বসে আছে এই আপনার অষ্টমভাবে এই স্বক্ষেত্রে অর্থাৎ বৃষরাশিতে যতক্ষণ বসে আছে ততক্ষণই কিন্তু আপনি বেশ সুবিধা পাবেন। সেটা পাবেন হচ্ছে 10ই শ্রাবণের সকাল অবধি। এই সময়তেই যতটা আপনার প্রেম এগিয়ে যাওয়ার ততটা যাবে। সন্তানের দিক থেকে উন্নতি হবে, সন্তানের কোনো দিক থেকে লাভ, সন্তানের বিবাহ ইত্যাদি ব্যাপারও হওয়ার সম্ভব আছে, বা বিয়ে নিয়ে কথাবার্তা। এরপরে যে ভবিষ্যৎবাণী সেটি হচ্ছে গিয়ে আপনার শত্রু দমন, রোগ আপনার কম হওয়া এবং রোগব্যাধি কম হয়ে যাওয়া, আর ঋণ হয়ে থাকলে ঋণ পরিশোধ হওয়ার একটা ব্যাপার সুবিধে আপনার জীবনে আসবে, শত্রু নাশ হবে। এবারে আশ্চর্যের ব্যাপার আরেকটা ভবিষ্যৎবাণী, সেটি হচ্ছে গিয়ে আপনার ব্যবসা কিন্তু বেশ মধ্যম এবং মধ্যম থেকে উন্নত প্রকৃতির হবে। যশ মান খ্যাতি সব থাকবে, ব্যবসাতে বৃদ্ধি হবে এবং আপনার বৈবাহিক জীবনে মাঝে মধ্যে কিন্তু একটু তাপ উত্তাপ চলবে। এই আমি বড় তুমি ছোট এইসব ব্যাপারগুলো কিন্তু একটু চলবে। এটাকে বিশেষভাবে যত্ন নিয়ে গেট থেকে বার করতে হবে, তাড়াহুড়ো নয়। একে একদম শান্তভাবে এইসব ব্যাপার যখনই আসবে নিজের মাথা থেকে আউট করে দিতে হবে, বোল্ড আউট। ভাগ্যভাব আপনার মধ্যম শুভ যাবে, খুব শুভ যাবে এরকম ব্যাপারটা কিন্তু নয়, কিন্তু মাঝে মধ্যে বেশ ভালোই আপনাকে সুযোগ দেবে, সুবিধেও পাবেন। রাস্তাঘাট দেখে শুনে পারাপার করবেন। যদি কেউ অকাল্ট সায়েন্সের প্রতি ঝোঁকেন সেটাও কিন্তু তার পক্ষে ভালো হবে। কর্মক্ষেত্র যেটা মানুষের প্রধান, ব্যবসাক্ষেত্র বললাম মধ্যম থেকে উচ্চে যাবে। এইবারে কর্মক্ষেত্রের জায়গাতেও আপনাদের কিন্তু বেশ সুবিধাজনক জায়গায় আসতে পারবেন, ধনলাভ তো হবেই, আর্থিক স্থিতি বাড়বে, অর্থ জমবে, অর্থ খরচও হবে, আবার কিছু পরিমাণ জমবে। এছাড়াও যেটা হবে সেটা হচ্ছে গিয়ে কর্মে পদোন্নতিও হওয়ার সম্ভব। আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে শুক্র যতক্ষণ এখানে আছে, অর্থাৎ 10 তারিখ সকাল অবধি। আপনাদের যে সফলতা, আপনাদের লিকুইড মানি, আপনাদের অর্থ সংক্রান্ত যে কোনো ব্যাপারে সুবিধা পাওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু আসবে, সাফল্য আপনাদের জীবনে বেশ আসবে। তীর্থক্ষেত্রে ভ্রমণ, বাইরে মন্দিরে যাতায়াত, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির জন্যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, সৎ পথে সৎ জায়গায় ব্যয় হওয়া, এই ব্যাপারগুলোও ঘটবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে যে আপনারা সেবা কাজ করুন, সেবামূলক কাজে আপনাদের শ্রীবৃদ্ধি হবে।